আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমার হাতে দুইটা পাসপোর্ট, একটা এনআইডি দিয়ে বানানো, একটা জন্ম নিবন্ধন দিয়ে বানানো। অনেকেরই প্রশ্ন থাকে আমার পাসপোর্ট আমি কি দিয়ে বানিয়েছি, কারণ গত কয়েক বছর আগেও বাংলাদেশে যারা পাসপোর্ট তৈরি করেছেন বেশিরভাগ লোকই কিন্তু দালাল মারফতেই পাসপোর্ট বানিয়েছেন, আর দালালরা ঢালাওভাবেই নিজের মতো করে পাসপোর্ট বানিয়ে দিয়েছেন। আর এই কারণে অনেকের মধ্যেই কনফিউশন থাকে, অনেকে জানেই না তার পাসপোর্টটা এনআইডি দিয়ে হয়েছে নাকি জন্ম নিবন্ধন দিয়ে। এখন যেহেতু সৌদিতে ডিজিটাল পাসপোর্ট বন্ধ আছে, এটা হতে পারে সাময়িক সময়ের জন্য অথবা লম্বা সময়ের জন্য, তো আমরা বেশিরভাগ প্রবাসীরাই প্রস্তুতি নিচ্ছি ই পাসপোর্ট বানাবো। আর ই পাসপোর্ট বানানোর আগে আমরা একটা জায়গাতে আটকে যাই, সেটা হলো যে কি দিয়ে বানাবো, এনআইডি দিয়ে নাকি জন্ম নিবন্ধন দিয়ে। অনেকের কাছে দুইটাই আছে। আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো পাসপোর্ট বানাতে কি কি লাগে। তার আগে দেখাই, দেখুন, এটা হলো জন্ম নিবন্ধন দিয়ে বানানো একটা পাসপোর্ট। এটা আমার পাসপোর্ট। জন্ম নিবন্ধনের সংখ্যা হয়ে থাকে, ব্যক্তিগত নাম্বার হয়ে থাকে 14 এবং 17, 14 সংখ্যার এবং 17 সংখ্যার। আবার এনআইডি দিয়ে যারা পাসপোর্ট বানিয়েছেন অনেকের ব্যক্তিগত নাম্বার কিন্তু 14 সংখ্যারও হয়ে থাকে। এখন জন্ম নিবন্ধনেরও ক্ষেত্র বিশেষে 14 সংখ্যা থাকে, আবার এনআইডির ক্ষেত্র বিশেষেও 14 সংখ্যা থাকে। তাহলে পুরোপুরি কীভাবে নিশ্চিত হব যে আমার পাসপোর্টটা এনআইডি দিয়ে নাকি জন্ম নিবন্ধন দিয়ে? এখানে খেয়াল করুন, আমি প্রথমে যেটা জন্ম নিবন্ধন দিয়ে বানিয়েছি বা আমার পাসপোর্টটি দিয়ে দেখাচ্ছি। এখানে খেয়াল করুন, একটু জুম করো, এই জায়গাটা একটু দেখুন। এই যে নিচের লাইনটা, এটা মাঝামাঝিতে শেষ হয়ে পরে লাস্টে গিয়ে দুইটা সংখ্যা আছে, মধ্যখানে এই যে আপনার অ্যারো সাইনটা আছে, এই সাইনগুলো কিন্তু অনেক বেশি। খেয়াল করুন, এই যে ডাইরেকশন সাইনগুলো অনেক বেশি। দেখুন, এটা আমরা অ্যারো সাইন বলতে পারি বা ডাইরেকশন সাইন বলতে পারি। এই যে সাইনগুলো অনেক বেশি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। এই 13 জায়গার মধ্যে এখানে 13টা সংখ্যা কম আছে, লাস্টে গিয়ে দুইটা সংখ্যা। তার মানে এই যে নাম্বারগুলো এখানে এসে শেষ, এরপরে এই জায়গাটা অনেক বেশি খালি। খেয়াল করুন। আর যেটা এনআইডি দিয়ে বানিয়েছে এটার খেয়াল করুন, এই লাইনটা একদম শেষ অবধি আছে, শুধুমাত্র 4টা সংখ্যার জায়গা খালি আছে, স্রেফ 4টা সংখ্যার জায়গা খালি আছে। খেয়াল করুন আপনারা একটু, স্রেফ 4টা সংখ্যা জায়গা খালি আছে, 1 2 3 4, এরপর দুইটা সংখ্যা আছে। এনআইডি দিয়ে যে পাসপোর্টগুলো বানিয়েছে সেগুলোর যে সংখ্যাগুলো আছে একদম শেষ অবধি আছে, শেষের দিকে গিয়ে 4টা বা 3টা জায়গা খালি থাকবে। আর যেগুলো জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করেছে সেগুলোর 13 থেকে 14টা সংখ্যা জায়গা খালি আছে। দেখুন, 13 থেকে 14টা সংখ্যা জায়গা খালি আছে। এতে আপনি নিশ্চিত হবেন। যদি অতিরিক্ত খালি থাকে তাহলে সেটা হলো জন্ম নিবন্ধন দিয়ে বানানো, আর যদি অল্প সংখ্যক খালি থাকে, 3-4টা সংখ্যা জায়গা খালি থাকে, তাহলে সেটা হলো এনআইডি দিয়ে বানানো। এখন প্রশ্ন হলো যে আমার কাছে এনআইডিও আছে, আমার কাছে জন্ম নিবন্ধনও আছে, আমি ই পাসপোর্ট কোনটা দিয়ে বানাবো? যদি আপনি আগে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে আপনি চাইলে জন্ম নিবন্ধন দিয়েও করতে পারেন, এনআইডি দিয়েও করতে পারেন। তবে সবথেকে বেস্ট হলো যদি আপনার পূর্বের পাসপোর্টের সাথে বা বর্তমান পাসপোর্টের সাথে এনআইডির তথ্যের কোনো গরমিল না থাকে তাহলে আপনি এনআইডি দিয়ে করুন। আর যদি এনআইডির সাথে আপনার বর্তমান পাসপোর্টের তথ্যের গরমিল থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করুন। অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন করা হতে হবে, এটা তো গেলে একটা। দ্বিতীয় বিষয় হলো যে যাদের জন্ম নিবন্ধনেরও ভুল আছে, আপনার বর্তমান যে এমআরপি পাসপোর্টটা আছে সেটার সাথে আপনার কাছে যে জন্ম নিবন্ধন আছে সেটা যদি ভুল থাকে তাহলে দয়া করে আপনি এটা দিয়ে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন না, হবে না। কারণ আপনার পাসপোর্টের সাথে হুবহুব জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে, তারপরে গিয়েই আপনার নতুন পাসপোর্ট হাতে পাবেন, আবেদন করতে পারবেন। খেয়াল রাখবেন, বর্তমানে যেহেতু এমআরপি বন্ধ, অদূর ভবিষ্যতে সৌদিতে এমআরপি চালু হবে কিনা এই বিষয়ে নিশ্চিত তথ্য নাই।
আর যদি চালু না হয় তাহলে কিন্তু অনেক প্রবাসী বিপদে পড়বে। তাই যতটা সম্ভব আপনি যদি পারেন আপনার বোর্ড অফিসে যোগাযোগ করে, আপনার যদি জন্ম নিবন্ধনের সমস্যা থাকে, জন্ম নিবন্ধনের তথ্যের গরমিল থাকে, সেগুলো আপনি সংশোধন করান। আপনার বোর্ড অফিসে আপনার কাউকে পাঠালেই এই কাজটা করা সম্ভব। আর এনআইডিতে যদি কোনো তথ্য গরমিল থাকে, এনআইডি তথ্য গরমিল থাকলে সেটা সংশোধন করা অনেকটাই টাফ, অনেক সময়ের, অনেক ব্যয়বহুল, আরও অনেক ঝামেলা আছে। তো সব থেকে বেস্ট হলো তথ্য সংশোধন করেই আপনি পাসপোর্ট করা। যদি সম্ভব না হয়, যদি আপনি তথ্য সংশোধন না করে পাসপোর্ট করেন, তাহলে আপনার বর্তমান যে পাসপোর্টটা আছে এটার সাথে নতুন পাসপোর্টের অনেক বেশি পার্থক্য থেকে যাবে, বিশেষ করে আপনি যখন এনআইডি দিয়ে তৈরি করবেন। নর্মালি আপনার ই পাসপোর্ট করার ক্ষেত্রে জন্ম নিবন্ধনে ভুল থাকলে কিন্তু সেটা অ্যাপ্লাই করা যায় না, তবে এনআইডি থাকলে সেটা দিয়ে সরাসরি করা গেলেও যদি এনআইডির সাথে পাসপোর্টের তথ্যের গরমিল থাকে তাহলে কিন্তু নতুন পাসপোর্টে আপনার তথ্য গরমিল আসবে। আর ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে কিনা জানি না, তবে এই মুহূর্তে পাসপোর্ট মালুমাত হচ্ছে, ছুটিতে যাওয়া যাচ্ছে, ছুটি থেকে আসা যাচ্ছে, ফাইনাল এক্সিট লাগানো যাচ্ছে। বাট নতুন ভিসার ক্ষেত্রে সৌদি অ্যাম্বাসির সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে। রানিং ভিসার ক্ষেত্রে আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, বাট অদূর ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা সেটা জানি না। এখন অনেকেরই প্রশ্ন থাকবে ইকামাতে পরিবর্তন করা যাবে কিনা। একেবারেই অসম্ভব। তবে হ্যাঁ, কেউ কেউ হয়তো কপিল মারফতে দৌড়াদৌড়ি করে করতে পেরেছেন, সেটা অন্য কথা। বাট সরাসরি জাওয়াজাত সিস্টেম থেকে আপনার পূর্বের তথ্য পরিবর্তন করার সুযোগ দিচ্ছে না। ধন্যবাদ।